মক্কার লিডাররা বলতেছে, ওরে জিমার ওই যে দেখো মক্কার কাবা ঘরের পাশে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কার মধ্যে মুহাম্মদ তেলাওয়াত করতেছে, কোরআন কারীম তেলাওয়াত করতেছে। জিমার আল্লাহর নবীর সাক্ষাতের জন্য, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাক্ষাতের জন্য যখন কাছে গিয়ে দেখেন নবীজি কোরআন তেলাওয়াত করে, কত সুন্দর করে নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, কত সুন্দর করে। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আমার নবীজি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন এমন ভাবে সুন্দর মধুর সুর দিয়ে তেলাওয়াত করতেছেন, ওই জিমার বলতেছে, না ওই লোক কোনদিন পাগল হতে পারে না, ওই লোক কোনদিন মাজনুন হতে পারে না, ওই লোক কোনো অত সুন্দর একটি মানুষ, চাঁদের চেয়ে চন্দ্রের মতো সুন্দর মানুষ, এই লোক কোনদিন পাগল হতে পারে না। ওই জিমার বুঝে ফেলেছে উনি হলেন রাহমাতুল লিল আলামিন, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি হলেন শেষ নবী, উনি কোনো মিথ্যা নবী হতে পারে না। জিমার ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে আপনি কালিমা পড়ায়া আমাকে মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। কেমন নবীজির চরিত্র ছিলেন! ও মায়ার নবী গো, প্রেম শিখাইয়া আছেন কোথায় লুকাইয়া, ও মায়ার নবী গো, প্রেম শিখাইয়া আছেন মাদিনা, দিদার আশায় তাকি গো নবী, দিও না নয় রস করিয়া, ও মায়ার নবী গো, প্রেম শিখাইয়া আছেন মাদিনা, ও মায়ার নবী গো, প্রেম শিখাইয়া আছেন মাদিনা। আমার আপনার নবীর আখলাক কেমন ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কানা খুলুকুহু হুয়াল কুরআন। ও পৃথিবীর মানুষ, ও আমার পর্দার আড়ালের লোপারার আম্মা জান মা বোনেরা, ভালো করে শুনে নাও। আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমার নবীজির কেমন আখলাক ছিলেন! নবীজির স্ত্রী বর্ণনা করেন, কানা খুলুকুহু হুয়াল কুরআন। আমার আপনার নবীজির আখলাক ছিলেন পুরা কুরআন শরীফ। ও যুবক, ও লোপারার মুসলমান ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনে নেন। আল্লাহ পাকের এই নিয়ামতের শুকর আদায় যদি আমরা না করি, আল্লাহ তাআলা আমাদের জন্য পরকালে ইন্না আযাবি লাশাদীদ, পরকালে কঠিন আযাবের জন্য গ্রেফতার করে দেওয়া হবে। পরকালে কঠিন আযাবে আমাদেরকে গ্রেফতার হইতে হবে। এই জন্য মুরব্বিল আজম, যুবক ভাইয়েরা, ও মুসলমান ভাইয়েরা,
আল্লাহ পাকের এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। এই শুকর আদায় করলে আমরা আল্লাহ পাকের কাছে পরকালে আল্লাহর দয়াতে আমরা জান্নাতে যাইতে পারবো। কারণ হাদিসের মধ্যে আছে قال النبي صلى الله عليه وآله وسلم لا يرحم الله من لا يرحم الناس। আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ছাড়া, আল্লাহ পাকের রব্বুল আলামিনের দয়া ছাড়া কোনো বান্দা জান্নাতে যাইতে পারবে না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। এজন্য মানুষ, তোমরা মানুষের প্রতি দয়া করো। ও মানুষ, তোমরা মানুষের প্রতি মায়া করো, দয়া করো। যদি মায়ার দয়া করতে পারো রে যুবক, ও লুপারার মুসলমান মায়ার বান্দা বান্দিরা, ও পর্দার আলের মা বোনেরা, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহর নবীজি বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের প্রতি মায়া করো। তোমরা যদি মায়া করে চলতে পারো, আল্লাহ পরকালে তোমাদের জন্য মায়ার দয়া করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের দয়া লাগবে, এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। মুহতারাম হাজরিন, ও মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমি আমার মূল আলোচনার মধ্যে চলে যাই। যে আয়াত পড়েছি সূরা 29 পারা থেকে সূরা কলম, এই শুরু থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে বুখারী শরীফের 3547 নম্বর হাদিস থেকে কিছু অংশ পড়েছি। আল্লাহ তাআলা যদি আমাকে এই আলোচনা বিষয়ের জন্য আলোচনা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাইরা আমার মুসলমান, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন وإنك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم। আমার এই আয়াতের মধ্যে শেষের অংশে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, وإنك لعلى خلق عظيم। নবীজি, وإنك لعلى خلق عظيم। আমি আল্লাহ আপনাকে নিশ্চয়ই وإنك لعلى خلق عظيم, আমি আল্লাহ আপনাকে উত্তম আখলাক দান করেছি। সুবহানাল্লাহ। وإنك لعلى خلق عظيم। নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিশ্চয় উত্তম আখলাক দান করেছি। আখলাকের ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম করেন, ও মুসলমান, وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم। এর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কিরাম বলেন, খুলুকে কারীম, খুলুকে আহসান, খুলুকে আযীম। এই তিনটা ব্যাখ্যা আল্লাহর, ওই তিনটা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন কিরাম। খুলুকে কারীম, এর চেয়ে খুলুকে আহসান সুন্দর, এর চেয়ে উত্তম আখলাক হলো খুলুকে আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগো নবীজি, আমি আল্লাহ আপনাকে খুলুকে আযীম দান করেছি। কেমন?
খুলুকে আজিম দান করেছি। আল্লাহর নবীজির কেমন ব্যবহার ছিলেন, নবীজির কেমন সুন্দর আখলাক ছিলেন, কেমন সুন্দর ব্যবহার ছিলেন, নবীজি কেমন সুন্দর ছিলেন। নবীজির আখলাক দেখে হাজার হাজার মুসলমান সাহাবায়ে কেরাম মুসলমান হয়ে গিয়েছিল। আল্লাহর নবীর জামানায় সহিহ মুসলিম শরীফের এই বর্ণনা পাওয়া যায়। আল্লাহর নবীর জামানায় নবীজি যখন মক্কার মধ্যে বসবাস করতেন, মক্কার বড় বড় লিডাররা, নেতারা, উতবা সাইবারা আল্লাহর নবীকে মজনুন বলে ডাকতেন, পাগল বলে ডাকতেন। আল্লাহর নবীকে পাগল বলে ডাকতেন। ওই জমানার একজন নাম ছিল ইহুদি। সেই ইহুদি পণ্ডিতের আলেম ছিলেন, তার নাম ছিল জিমার। ও জিমার যখন মদিনা থেকে মক্কা আসলেন, আসার পর ওই জিমারে ওর পেশা ছিল মানুষের কাছে গিয়ে ঝাড় ফুঁক করতেন। ওই জিমার যখন মক্কার মধ্যে আসলেন, মক্কার মধ্যে আসার পর মক্কার বড় বড় লিডাররা বলতেছে, ও জিমার, আমাদের মক্কার মধ্যে এমন একজন পাগল আছে রে, মাজনুন আছে, এমন একটা সুন্দর মানুষ আছে রে, ওই মানুষটার কাছে তুমি যাইও না। নাউযুবিল্লাহ বলেন, ওই মানুষটা পাগল, তুমি যাইও না। মক্কার বড় বড় লিডাররা, উতবা সাইবারা বাধা দিতেছে, এই জিমার, তুমি যাইও না রে, ওই পাগলের কাছে যাইও না। তখন ওই ইহুদি পণ্ডিত আলেম বলতেছে, তাওরাত জাবুর কিতাবের তিনি আলেম ছিলেন, ওই ইহুদি বলতেছে, ও মক্কার লিডাররা, ও উতবা সাইবা, ও আবু জাহেল, ওই পাগলের ঠিকানা আমার কাছে দিয়ে দাও, আমি ওই পাগলকে দেখতে যাব। সুবহানাল্লাহ বলুন। ওই পাগলকে আমি দেখতে যাব। কেরকম পাগল আমি দেখতে যাব, ওই পাগল কেরকম সুন্দর, ওই পাগল কেরকম পাগল আমি দেখতে যাব। তখন মক্কার লিডাররা বলতেছে, ওরে জিমার, ওই যে দেখো মক্কার কাবা ঘরের পাশে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কার মধ্যে মুহাম্মদ তেলাওয়াত করতেছে, কোরআন কারীম তেলাওয়াত করতেছে, ওই কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর নবীর জামানার ওই ইহুদি জিমার যখন আস্তে আস্তে নবীজির কাছে কাবা শরীফের কাছে গেলেন, যাইয়া দেখে ওই কারের মধ্যে মানুষগুলো ভিড় করে রাখছে। কেরকম ভিড় করে রেখেছে? মানুষগুলো ভিড় করে রাখছে তার কোরআন তেলাওয়াত শোনার জন্য। তখন ওই জিমার বলতেছে, আহারে কেমন এমন পাগল, যে পাগলকে দেখার জন্য মক্কার মানুষেরা দলে দলে তাকে বীর করেছে, দেখি আমার মনে হয় সে পাগল হবে না। তখন জিমার আল্লাহর নবীর সাক্ষাতের জন্য, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সাক্ষাতের জন্য যখন কাছে গিয়ে দেখেন নবীজি কোরআন তেলাওয়াত করে, কত সুন্দর করে নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, কত সুন্দর করে। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আমার নবীজি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন এমন ভাবে সুন্দর মধুর সুর দিয়ে তেলাওয়াত করতেছেন, ওই জিমার বলতেছে, না
কোনোদিন পাগল হতে পারে না, ওই লোক কোনোদিন মাজনুন হতে পারে না, ওই লোক কোনো অত সুন্দর একটি মানুষ, চাঁদের চেয়ে চন্দ্রের মতো সুন্দর মানুষ, এই লোক কোনোদিন পাগল হতে পারে না। ওই জিমার বুঝে ফেলেছে উনি হলেন রহমাতুল লিল আলামিন, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি শেষ নবী, আনা খাতামুন নবিয়্যি লা নাবিয়্যা বা'দা। উনি হলেন শেষ নবী, উনি কোন মিথ্যা নবী হতে পারে না। জিমার ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে আপনি কালিমা পড়ায়া আমাকে মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। কেমন নবীজির চরিত্র ছিলেন! ও মায়ার নবী গো, প্রেম শিখাইয়া আছেন কোথায় লুকাইয়া, ও মায়ার নবী গো, প্রেম শিখাইয়া আছেন মাদিনা, দিদার আশায় তাকি গো নবী, দিও না নয় রস করিয়া, ও মায়ার নবী গো, প্রেম শিখাইয়া আছেন মাদিনা, ও মায়ার নবী গো, প্রেম শিখাইয়া আছেন মাদিনা। আমার নবীজির কেমন সুন্দর আখলাক ছিলেন! বুখারী শরীফের হাদিসের বর্ণনা পাওয়া যায়। আল্লাহর নবীজির স্ত্রী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ওগো নবীজি, ও আম্মা জান আয়েশা, নবীজির জামানার একদল সাহাবায়ে কেরামকে নবীজির স্ত্রীর কাছে বলতেছে, ওগো আম্মা জান, ও আয়েশা, ওগো আম্মা জান, আমার নবীজির কেমন আখলাক ছিলেন, আপনি একটুখানি আমার কাছে বর্ণনা করেন, আমাদের কাছে বর্ণনা করেন। ওগো আম্মা জান, আমাদের নবীজির আখলাক কেমন ছিলেন, আমাদের সাহাবায়ে কেরামদের কাছে কি একটু বর্ণনা করা যাবে? একটু বর্ণনা করেন। সহিহ বুখারী শরীফে বর্ণনা পাওয়া যায়। তখন আল্লাহর নবীর স্ত্রী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, ও আমার দিনী ভাই সাহাবায়ে কেরাম, তাহলে শোনো নবীজি কেমন আখলাকওয়ালা ছিলেন, আমার নবীজি, আমার স্বামী কেমন আখলাকওয়ালা ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারী শরীফের হাদিস থেকে বর্ণনা করে শোনায় দিলেন, আখবারনি আনহু খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবারনি আন খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামকে বলতেছে নবীজির কেমন আখলাক ছিলেন। তখন নবীজির স্ত্রী, হাদিসে বর্ণনা পাওয়া যায়, নবীজির স্ত্রী বলতেছেন, খানা খুলুহু হুয়াল কুরআন। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার দিনী ভাই, ভালো করে শুনে নাও, কানা খুলুহু হুয়াল কুরআন। আমার নবীজির, আমার আপনার নবীজির আখলাক ছিলেন পুরা কুরআন শরীফ। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর আখলাক কেমন ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন,
কানা খুলুকুহু হুয়াল কুরআন। ও পৃথিবীর মানুষ, ও আমার পর্দার আড়ালের লোপারার আম্মা জান মা বোনেরা, ভালো করে শুনে নাও। আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমার নবীজির কেমন আখলাক ছিলেন নবীজির স্ত্রী বর্ণনা করেন, কানা খুলুকুহু হুয়াল কুরআন। আমার আপনার নবীজির আখলাক ছিলেন পুরা কুরআন শরীফ। হাদিসে বর্ণনা পাওয়া যায় একটা ঘটনা, বুখারী শরীফের হাদিসে বর্ণনা পাওয়া যায়, আল্লাহর নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ করে শেষ করে নবীজি একটা খেজুর গাছে বিশ্রাম নিলেন। একটা খেজুর গাছে বিশ্রাম নিতেছেন। এক পর্যায়ে আল্লাহর নবী বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনার তলোয়ার মোবারকটা ওনার পাশে রাখিয়া নবীজি একটু খেজুর গাছের নিচে বিশ্রাম নিলেন, একটু রেস্ট নিলেন। আচ্ছা বলুন তো, আমাদের ঘুম আর নবীদের ঘুম পার্থক্য আছে না নাই? আমাদের ঘুম নবীদের ঘুম পার্থক্য আছে। আমরা ঘুমাইলে তো আমাদের কোনো কিছু ঠিক থাকে না, লুঙ্গি ঠিক থাকে না, কাপড় ঠিক থাকে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধের ময়দান থেকে এসিয়া যখন বিশ্রাম নিতেছিলেন, তলোয়ার মোবারকটা পাশে রাখিয়া নবীজি এক পর্যায়ে বিশ্রাম নিয়ে শুয়ে গেলেন, ঘুমাইয়া গেলেন। ঘুমাইয়া যাওয়ার পর এক পর্যায়ে এক ইহুদি ওই রাস্তা দিয়ে হেঁটে যায়। ইহুদি যখন হেঁটে যায়, যাইতে যাইতে যখন একটু সামনে যায়, দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে দিয়ে রেস্ট নিতেছে, ঘুমাইতেছে, একটুখানে বিশ্রাম নিতেছে। ওই ইহুদি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়া বলতেছে, আহারে মক্কার মধ্যে ওই মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারার জন্য বেঈমান কাফেররা কত চক্রান্ত করে। বড় বড় লিডাররা উতবা সাইবা আবু জাহেল, আবু লাহাব, তারা কত দংশন করতেছে, কত ষড়যন্ত্র করতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে রাখবে না, দুনিয়াতে বিদায় করে দেবে। নাউযুবিল্লাহ বলেন। ওই যুবক ইহুদি মনে মনে বলতেছে, আহারে কত চক্রান্ত করতেছে, মুহাম্মদকে মারার জন্য মক্কার মাঝে বড় বড় পুরস্কার বিতরণ করবে এরকম লোভ দেখাইতেছে, স্বর্ণ মুদ্রা দিবে, অনেক কিছু দিবে, লোভ দেখাইতেছে, কিন্তু মুহাম্মদকে কেউ মারতে পারে না। এবার সুবর্ণ সুযোগ, যুবক, ও লুপারার মুসলমান, ও পর্দার মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনুন। এবার ইহুদি মনে মনে বলতেছে, এবার সুবর্ণ সুযোগ, এবার মুহাম্মদকে হত্যা করে ফেলবো। নাউযুবিল্লাহ বলেন। মুহাম্মদকে দুনিয়াতে রাখবো না। আমি যদি মুহাম্মদকে হত্যা করতে পারি, মক্কার অর্ধেক জায়গা আমি পেয়ে যাব, সমুদ্র পেয়ে যাব, আমি উদ্রা টাকা পয়সা পেয়ে যাব, দিরহাম টাকা পয়সা পেয়ে যাব, আমি ধনী হয়ে যাব, মক্কার নারী বাড়ি গাড়ি আমি পেয়ে যাব। এবার সুযোগ সুবর্ণ মিস করা যাবে না। এবার এই মন মানুষকে নিয়ে যখন ও ইহুদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হত্যা করার জন্য যাইবে, যখন কাছে যাবে হত্যা করার জন্য, ওই ইহুদি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হত্যা করতে যাবে, যখন কাছে যাবে, যখন কাছে গেছে, যখন নবীজির তলোয়ার মোবারকটা ওই ইহুদি হাতে নিলেন,
হাতে নেওয়ার পর হাতে লইয়া যখন হাতে নিছে, হাতে লওয়ার পর ইহুদি মনে মনে বলতেছে এবার সুবর্ণ সুযোগ মিস করা যাবে না, মুহাম্মদকে দুনিয়াতে বিদায় করে দেওয়া হবে, মুহাম্মদের কল্লা আদায় করে আলাদা করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এই মন মানুষকে নিয়ে যখন ওই ইহুদি যখন নবীজির উপরে তলোয়ার দিয়ে যখন আঘাত করতে যাবে, এমন সময় আল্লাহর নবীজির ঘুম আমাদের মতো ঘুম নয়। আল্লাহর নবী যখন ঘুমাইতেন, নবীজি যখন ঘুমাইতেন দেহ মুবারক ঘুমাইতেন, সুবহানাল্লাহ, কিন্তু নবীজির কলব মুবারক জিন্দা থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যখন ঘুমাইতেন, নবীজির দেহ মুবারক ঘুমাইতেন কিন্তু কলব মোবারক জিন্দা থাকতেন। আল্লাহর নবীজির উপর যখন আক্রমণ করবে, এমন সময় ওই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আপনার মায়ার নবী ঘুম থেকে উঠে গেলেন, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠিয়া বসে গেলেন। দেখে ইহুদি নবীজির তলোয়ার নিয়া আল্লাহর নবীকে আঘাত করার জন্য হত্যা করে ফেলবে, দুনিয়াতে রাখবে না। এই মন নিয়ে যখন তলোয়ার হাত তুলেছে, এরকম ভাবে দুই হাত তুলেছে, তখন ওই ইহুদি বলতেছে এ মুহাম্মদ, এবার তোমাকে কে বাঁচাবে? মক্কার কত মানুষেরা তোমাকে মারার জন্য, হত্যা করার জন্য কত চক্রান্ত করেছে রে, কেউ চক্রান্ত সফল করতে পারে নাই, কিন্তু আমি আজ সফল হয়ে যাব, আমি সফল করে ফেলবো। এই মুহাম্মদ, এবার তোমাকে কে তোমাকে রক্ষা করবে? তখন আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, এ ইহুদি রে যুবক, আমাকে এমন একজন পালনেওয়ালা আমাকে বাঁচাবেন, যে তোমাকে সৃষ্টি করেছে, যে আমি নবীকে সৃষ্টি করেছে, যে আমি নবীকে রাহমাতুল লিল আলামিন হিসাবে দুনিয়াতে পাঠাইছে। ওই আল্লাহ, যে আল্লাহ আসমান আর জমিন বানাইছে, যে আল্লাহ আমাদেরকে এখনো খাওয়াইতেছে, যে আল্লাহ দুনিয়ার ইহুদি খ্রিস্টান বেঈমান মুসলমান সহ সবাইকে, যে আল্লাহ আমাদেরকে এখনো পালনেওয়ালা রব্বুল আলামিন, যে আল্লাহ আমাদেরকে পালনেওয়ালা, আমাদেরকে খাওয়াইতেছেন, সব কিছু দিতেছেন, নিয়ামত দিতেছেন, ওই আল্লাহ আমাকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। এক কথা বলার পর এক পর্যায়ে একটু পরে দেখা গেল আল্লাহর কুদরত বোঝা যায় না, একটু পরে দেখা গেল ওই ইহুদির হাত থর করে কাঁপতে শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই ইহুদির হাত তর করে কাঁপতে শুরু করলো, পুরা দেহ তর করে কাঁপতে শুরু করলো, হাই বোন ভাবে তর করে কাঁপতে শুরু করলো, জমিন পর্যন্ত তর করে শব্দ কাঁপতে শুরু করলো। এক পর্যায়ে ওই ইহুদির হাত থেকে তলোয়ারটা জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে ওই ইহুদির হাত থেকে তলোয়ারটা পড়ে যায়, আল্লাহর নবীজি হাত থেকে তলোয়ারটা জমিন থেকে তলোয়ারটা নিয়া নবীজির হাত মোবারক যখন নিলেন, নবীজির তলোয়ার মোবারক যখন নবীজি হাতে নিলেন, নিয়া বলতেছে, এ ইহুদি, ও যুবক, ও ইহুদি, ভালো করে শোনো নাও, এবার তোমাকে কে আমার কাছ থেকে বাঁচাবে? তখন ইহুদি বলতেছে, সে তো আগুন পূজারি ছিল, মূর্তি পূজারি ছিল, সে কার কথা বলবে? আল্লাহ চিনে না, সে আল্লাহ কি সে চিনে না, কার কথা বলবে? তখন ডাইরেক্ট সরাসরি বলল, রে মুহাম্মদ, আপনি ছাড়া এই মুহূর্তে আমাকে কেউ বাঁচাতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমন যখন যুবক যখন কথা বললেন, তখন আল্লাহর নবী কথা শোনার পরে নবীজির কেমন আখলাক ছিলেন, নবীজির কেমন আখলাক ছিলেন, কেমন মায়ার আখলাক ছিলেন। নবীজি বলতেছে, এরে যুবক, না রে, আমি কেন বাঁচাবো? আমি বাঁচাবো না, বাঁচানোওয়ালা একজন আছে, ঠিক কিনা বলুন? বাঁচানো একজন ওয়ালা আছে, আমাদেরকে মৃত্যু দেওয়ালা, আমাদেরকে জিন্দাওয়ালা করনেওয়ালা, আমাদেরকে মৃত্যু থেকে জিন্দা করনেওয়ালা একজন আছে। আমার আল্লাহ একজন আছে মৃত্যু দেওয়ালা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদেরকে মৃত্যু দান করে আবার জিন্দা করেন। আমার উম্মত যুবক রে, আমি তোমার ঘোষণা দিলাম এই মুহূর্তে, আমি নবীজির এরকম গুণ না যে আমি তোমাকে হত্যা করে ফেলবো। আমি নবীজি যদি তোমাকে হত্যা করে ফেলি, তাহলে এই দিনকে কে জিন্দা করবে? এই উম্মতকে কে জিন্দা করবে? এই উম্মতের ফয়সালা কে করবে? আমি আল্লাহ আমাকে এই জন্য পাঠাই নাই, আল্লাহ আমাকে পাঠাইছেন হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহকে মুমিনদের রহমত হিসাবে পাঠাইছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের রহমত হিসাবে আমি আল্লাহ পাঠাইছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি আপনি জানায় দেন, আমি আল্লাহ আপনারকে পৃথিবীর মানুষের জন্য, সমস্ত মাখলুকের জন্য রহমত হিসাবে পাঠাইছি। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, ওই যুবককে, ওই ইহুদিকে আল্লাহর নবী মাফ করে দিয়েছে। মাফ করে দেওয়ার সাথে সাথে ওই ইহুদি সাথে সাথে দেরি করে নাই, মুসলমান হয়ে যায়। পরে নেই। ওগো নবীজি আপনি কালেমা পরে নেন, সাথে সাথে নবীজি পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা এই কালিমার জন্য হুসাইন শহীদ হইলেন কারবালায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাইরা আমার মুরব্বিয়াল আযম, যুবক বাইরা, ও লুপারার মুসলমান, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, ভালো করে মনের কান দিয়ে শোনেন। আল্লাহর নবীকে যখন ওই ইহুদি মারতে যাইলেন, আল্লাহর নবীকে যখন ইহুদি মারতে যাইলেন, আল্লাহর নবীজির কেমন আখলাক ছিলেন, আল্লাহর নবীজির কেমন আখলাক ছিলেন। আল্লাহর নবীজি তাকে মারেন নাই, না মারিয়া আল্লাহর নবী ওই উম্মতকে, ওই যুবককে আল্লাহর নবী মাফ করে দিয়েছেন। এই জন্য আমার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি বিরাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল বিল মাফতুন। আমার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক অংশ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি, আমি আল্লাহ আপনাকে উত্তম আখলাক দান করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজির আখলাক সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দিলাম। নবীজি কেমন সুন্দর ছিলেন, বুখারী শরীফের হাদিসের বর্ণনা পাওয়া যায় কেমন সুন্দর ছিলেন। 3547 নম্বর হাদিসে বর্ণনা পাওয়া যায়, قال النبي صلى الله عليه وآله وسلم رباطا من القوم। আমার নবীজি দেখতে একেবারে লম্বাও ছিলেন না, খাটুও ছিলেন না। রবাতাম মিনাল কওম, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, মধ্যম ধরনের ছিলেন। রবাতাম মিনাল কওম, মধ্যম ধরনের তিনি ছিলেন। এরপরের অংশ পাওয়া যায় লাইসা বিল তাওবিল, নবীজি দেখতে নবীকে একেবারে লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না। ওয়ালা বিল আসির, নবীজিকে দেখতে একেবারে খাটোও ছিলেন না, লম্বাও ছিলেন না। কেরকম নবীজির চুল মোবারক গুলো ছিলেন, কেরকম সুন্দর ছিলেন। قال النبي صلى الله عليه وسلم إذ قال يوسف أبيه سبعة من السماوات والأرض والشمس والقمر। আল্লাহ নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ছিলেন। আল্লাহর নবীজি যখন মেরাজে যায়, যখন সপ্তম আসমানে, যখন মেরাজে যাওয়ার পর, যখন সপ্তম আসমানে যখন যাওয়ার পর নবীজি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন সাক্ষাৎ হয়ে গেলেন, যখন নবীজি বলতেছে, যখন সাক্ষাৎ হলেন, আমি তাকায় দেখি ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, এত সুন্দর মানুষ আল্লাহ মনে হয় পৃথিবীতে মানুষ বানায় নাই। সুবহানাল্লাহ। বলুন ও মুসলমান, ও লুপার মুসলমান, আমার নবীজি কেমন সুন্দর ছিলেন, কেমন সুন্দর ছিলেন। মিশরের মধ্যে যদি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কারণে যদি মহিলারা সৌন্দর্যের কারণে হাত কেটে ফেলতে পারে, যখন মিশরের মধ্যে প্রতিযোগিতা পাওয়া যায়, প্রতিযোগিতা হয়েছিল, ইতিহাসে পাওয়া যায় আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানায় যখন সৌন্দর্যের প্রতিযোগিতা দেওয়া হয়,
অসংখ্য নারী মহিলারা সিরিয়াল ধরেছেন, প্রতিযোগিতার জন্য সিরিয়াল ধরেছেন নবীজির সৌন্দর্যের জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন আসলেন তখন সমস্ত মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়া তখন তাদের আপেল কাটবে দূর কথা, ফল কাটবে দূরের কথা, এমন ভাবে কাটতেছে তাদের হাত পর্যন্ত কেটে ফেললো। সুবহানাল্লাহ। এমন সৌন্দর্য থাকার পরে যদি ওই মহিলারা হাত কেটে ফেলে, আর আমার আপনার নবী কেমন সুন্দর ছিলেন গো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন গো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন সুন্দর ছিলেন। ও পৃথিবীর মানুষ, ও লুপার মুসলমান, ও বৃদ্ধ বাবাজি যুবক, আম্মা জান আয়েশা বর্ণনা করেন আল্লাহর নবী যখন আমার ঘরের মধ্যে, আমার খামরার মধ্যে যখন প্রবেশ করতেন, আমার ঘরের মধ্যে যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আসতেন, আমার নবী যখন ঘরের মধ্যে আসতেন, নবীজির এত সুন্দর চেহারা ছিলেন, নবীজির চেহারার আলোতে আমি আম্মা জান শয়ের ভিতরে সুতা ঢুকাইতে পারতাম। সুবহানাল্লাহ। কেমন সুন্দর ছিলেন নবীজি। যখন আম্মা জান আয়েশার ঘরে ঢুকতেন, সুন্দরে এত আলোকিত হইতে, আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষ, আমি ভালো করে শোনো, আমি আম্মা জান আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন, নবীজির চেহারা মোবারক নূরে আলোকিততে নূরে যখন ঝলমল করতেন, আমি আয়েশা শয়ের ভিতরে সুতা ঢুকাইতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহর নবীজির গুণগান আখলাক শেষ করে বলা যাবে না। এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, এই নবীজির শুকর আদায় করতে হবে। দেখেন আগেরকার উম্মতেরা, নবী রাসূলরা তাওরাত, ইনজিল, জাবুর কিতাবে তারা পাইছেন যে এমন একজন নবী আসবেন পৃথিবীতে, যে নবী নাকি আখেরি জমানার নবী আসবেন, যে নবীজির আখলাক নাকি এত সুন্দর থাকবেন, যে নবীজির সৌন্দর্য নাকি এত সুন্দর থাকবেন, সমস্ত মানুষ ওই নবীর জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বরংস ওই নবীর জন্য আমি আল্লাহ স্বয়ং পাগল। আল্লাহর নবী, এই নবীজির জন্য এমন একজন নবী আমরা পেয়েছি যে নবীর জন্য শুধু আমরা কেন, স্বয়ং আল্লাহ তার ফেরেশতা বাহিনী সহকারে নবীজির শানে দুরূদ শরীফ পড়ে। কিরকম দুরূদ শরীফ পড়ে? দলিল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আপনাকে এমন সম্মান আর মর্যাদা দুনিয়াতে দিয়ে পাঠাইছি, এমন ইজ্জত আর মান সম্মান দিয়ে আমি আপনাকে পাঠাইছি। আমি নিজেও দুরূদ শরীফ পড়ব, নিজেও দুরূদ শরীফ পড়ি। আমি আমার ফেরেশতাদেরকে বলে রেখেছি, ও ফেরেশতারা, তোমরা সকলেই নবীজির শানে দুরূদ শরীফ পড়বা। সুবহানাল্লাহ। দেখেন কেমন নবীজি আমরা পেয়েছি। নবীজির গুণগান শুনলে হবে না, নবীজির আখলাক, নবীজির সৌন্দর্য সম্পর্কে শুধু ওয়াজ শুনলে হবে না। ওয়াজ তো প্রতিদিনই হইতেছে। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব প্রত্যেক সপ্তাহে আলোচনা করতেছে। তবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হলো
আমাদের অন্তরকে ঠিক করতে হবে। সহি নিয়তে আমরা একদিন ছিলাম না, একদিন সামনে একদিন এক সময় আসছিল আমরা ছিলাম না, এমন একটা সময় আমরা আসি, সামনে এমন একটা সময় আসবে আমরা পৃথিবীর বুকে থাকবো না। দেখেন পাশে কবরস্থান আছে, আমার দাদা আমার দাদা মুরব্বিন আজম বাপ চাচা যারা আছে সবাই কবরে শায়িত আছে, সবারই মৃত্যুবরণ করতে হবে। এর জন্য প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে। এর জন্য সময় থাকতে গুনাহ ছেড়ে যতটুকু পারি মসজিদের ইমাম সাহেব অথবা আলেম ওলামাদের সাথে পরামর্শ করে যতটুকু পারি আমরা আমল করে মৃত্যুর পর্যন্ত চলার চেষ্টা করতে হবে। দেখেন দুনিয়ার মায়া ছেড়ে সবারই চাইতে হবে, পৃথিবীর বুকে কেউ থাকতে পারবে না। দেখেন ইতিহাস প্রমাণ করে ওই আদম নবী থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহ কত বড় বড় লিডার দুনিয়াতে পাঠাইছিলেন, কত বড় বড় ধনী আল্লাহ পাঠাইছিলেন। উতবা সাইবা মুসা নবীর জমানায় ফেরাউন কত বড় ধনী ছিলেন, কত বড় আল্লাহ ধন সম্পদের মালিক বানাইছিলেন ফেরাউনকে, এত বড় রাজত্বের মালিক বানাইছিলেন এই ফেরাউনকে। এই ফেরাউনের মতো রাজত্ব দুনিয়ার পৃথিবীর বুকে আর কেউ আসবে হো না, পৃথিবীর বুকে বর্তমান নাইও। দেখেন এত বড় ধনী হওয়ার পরেও এই ফেরাউন খোদা দাবি করেছিল, অলাইন্নি খোদা দাবি করেছিল যে আমি তোমাদের রব, এরকম বলে খোদা দাবি করেছিল, কিন্তু সে থাকতে পারে নাই। হযরত ফেরাউন প্রকাশ্যে কেমন রাজত্ব করে গিয়েছেন দুনিয়ার মধ্যে। ওনার প্রজাদেরকে বলতেন, মানুষদেরকে বলতেন, ও মানুষেরা তোমরা সবাই আমি ফেরাউনকে খোদা মানো, নাউজুবিল্লাহ বলেন। ওই দিক দিয়ে ফেরাউন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে তুর পাহাড়ে গিয়ে কান্না করতেন শেষ রাত্রে। কেমন বাটপার ছিলেন দেখেন। ওই দিকে রাজত্ব চালানোর জন্য মানুষকে বলতো যে খোদা দাবি করতো, আর বলতো যে তোমরা সবাই আমাকে খোদা মানো, আমি একাত্ম খোদা ফেরাউন, আমাকে বিশ্বাস করো, তোমাদের যত হাজত আছে আমি দেব, নাউজুবিল্লাহ বলে। আর ওই দিক দিয়ে ফেরাউন আল্লাহর কাছ থেকে প্রার্থনা করে করে এইগুলো নিয়ে আসতেন, বৃষ্টি বিভিন্ন হাজত গুলো আল্লাহর কাছ থেকে নিয়ে আসতেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে কান্না করতেন, ও দয়ার মালিক আল্লাহ, ও আল্লাহ, আপনি তো ভালো করে জানেন আমি কত নাম্বার খোদা, আপনি তো ভালো করে জানেন আমি দুনিয়ার রাজত্বর জন্য আমি আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার রাজত্ব বাড়ায়া দেন, আমার রাজত্বর সম্মান রাখেন, আমি ফেরাউনের রাজত্বর সম্মান রাখেন। আল্লাহ আমার কওমের লোকেরা বলতেছে কালকে না বৃষ্টি দেওয়ার জন্য, ও আল্লাহ আপনি কালকে বৃষ্টি দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। এমন ভাবে যখন বৃষ্টি হইতেন তখন তারা বিশ্বাস করে খোদা দাবি করতেন। অথচ দেখেন এই ফেরাউন কত বড় রাজত্ব করে গেছে, কত বড় নাফরমানি করেছে, নিজেকে খোদা দাবি করেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনে কারিমের মধ্যে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন যারা শিরিক গুনাহ করবে আমি আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করব না। শিরিক গুনাহ বাদে যদি সে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করে আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেব। এর জন্য মোহতারাম হাজিরিন মুসল্লি কারাম, ও যুবক ভাইরা, ও মুসলমান, শুধু আমল শুনলে হবে না। ইতিহাস প্রমাণ করে পৃথিবীর বুকে কেউ থাকতে পারে নাই, সবাই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। এর জন্য সময় থাকতে আমরা আল্লাহ পাকের গোলামি করি, আল্লাহ পাকের ইবাদত করি, আল্লাহ পাকের হুকুম পাঁচ ওয়াক্ত মানি। আমাদের অন্তরকে যদি সঠিক করতে পারি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত,
আমাদের নিয়তকে যদি সহিহ করতে পারি, নিয়ত করে যদি আখলিস দীনাকে ইয়াকফিকাল আমালুল কলিল, আল্লাহ রাসূল বলেন নিয়তকে সহিহ রেখে যদি, আল্লাহ রাসূল বলেন কেউ যদি অল্প আমল করে, এই আমলে আল্লাহ তাআলা আখিরাতে তার জন্য নাজাতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আখলিস দীনাকে ইয়াকফিকাল আমালুল কলিল, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমার কোন উম্মত যদি তার একটা আমলকে কমপক্ষে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, শুধু এই আমলটা যদি করে যেতে পারে, নিয়তটাকে ইখলাস করে দুরূদ শরীফটা যদি মরণ পর্যন্ত পড়ে যেতে পারে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমার কোন উম্মত যদি ঘুমানোর আগে উজু অবস্থায় উজু করে বিছানার মধ্যে ঘুমানোর আগে 1000 বার দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মদিনার নবী ঘোষণা করেন এই আমলটা যদি সে লাগাতার করতে পারে মরণ পর্যন্ত, খোদার কসম আল্লাহর রাসূল বলেন আমি নবী তাকে সাক্ষাৎ নিয়ে, আমি নবী আল্লাহর নবী তাকে স্বপ্ন যুগে না দেখাইয়া মরণ হবে না তার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি বলেছেন কোন উম্মত যদি আমি নবীর সাথে দুরূদ শরীফ, এই দুরূদ শরীফটা পড়ে ঘুমানোর আগে 1000 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেন আমি নবীজি ওই আমার উম্মতকে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার দিদার লাভ না করেছি। ও মায়ার নবী গো শিখাইয়া আছেন মাদিনা, ও মায়ার নবী গো প্রেম শিখাইয়া আছেন লোখাইয়া, দিদার আশায় তাকি গো নবী, দিদার আশায় তাকি গো নবী, নৈরাশ কইরেন না, ও মায়ার নবী গো প্রেম শিখাইয়া আছেন মাদিনা, ও মায়ার নবী গো প্রেম শিখাইয়া আছেন মাদিনা, দুরূদ পড়ি গো নবী এই উম্মত গুনাহগার, নয়ন স্বপন গো নবী দিও দেখা, নয়ন স্বপন গো দিও দেখা, ও মায়ার নবী গো দিদার আশায় তাকি গো নবী, নৈরাশ কইরেন না, দিদার আশায় তাকি গো নবী এই উম্মতের নৈরাশ কইরেন না, মায়ার নবী গো প্রেম শিখাইয়া আছেন মাদিনা, ও মায়ার নবী গো প্রেম শিখাইয়া আছেন লোকাইয়া, এই উম্মতের দিও গো দেখা নয়ন স্বপনে, এই উম্মতের দিও গো দেখা নয়ন স্বপনে, দিদা
জান্নাত হবে ওয়াজিব গো নবী। এজন্য মুহতারাম হাজিরিন, যে আলোচনা করেছি আমাকে আপনাকে সকলকে এই আমলের উপর